হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমম স্টোরি। তো শুভমম স্টোরিতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আরও একটা নতুন ভ্লগের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা আমি স্টার্ট করে দিলাম সকাল বলতে এখন কিন্তু 10টা বেজে গেছে। তো সবার ফার্স্টে আমি বাবুর জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম, তারপরে আমাদের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি ভাতটা বসানোর পাশাপাশি দুপুরের যে তরকারিগুলো হবে সেগুলো একটু কেটে নিচ্ছি। আর বাবু কিন্তু আমার সঙ্গে আছে, খেলা করছে। আর আজকে সকালে হচ্ছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম ভাজা, এইটুকুই খাবো। এটাই অনেক সকালের জন্য আর কি আমার কাছে। আর সত্যি কথা বলতে আমার কাছে কেন, আমার মনে হয় যেন প্রত্যেকটা বাঙালির কাছে হচ্ছে এটা খুবই প্রিয় খাবার, আলু সিদ্ধ, ডিম ভাজা আর হচ্ছে ডাল সিদ্ধ। তো এই যে দেখো চলে এলাম তারপরে দুপুরের রান্নাতে। আজকে তো মা বাড়িতে নেই, মা গিয়েছে হচ্ছে আমার ননদের বাড়িতে। তো আসবে হচ্ছে বিকেল বা সন্ধ্যের দিকে। আর আমি এদিকে তার জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। কেন কি বলো তো, যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো এগিয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হলে বাবুকে স্নান করানো, খাওয়ানো, এই সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, যতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে। তো ওটার রেসিপি কি দেবো বলো, তোমরা তো সবই জানো। তো ওটা নতুন করে কিছু দেওয়ার নেই। আর আমি কিন্তু আজকে খুব শর্টকাটের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করছি। আজকে একটু আলু ভেজেছিলাম, টমেটোর টক, আর হচ্ছে আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল। তো এটুকুই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর এই যে সকালের খাবারটা এখন ব্যবস্থা করছি, এখন বাজে হচ্ছে 11টা। ওদিকে আবার একজন এসেছে, আমাদের গিজারটা না একটু সমস্যা করছিল আর কি। গিজারটা সমস্যা কি বলতো, যে মেন সুইচ আছে গিজারের, তো ওটা একটু পুড়ে গেছিলো হয়তো, তার জন্যে উনি সারাতে এসেছেন। তো মিস্ত্রি কিন্তু বাড়ি চলে গেছে কাজ টাজ করে। আর আমি কিন্তু বাবুকে খাইয়েও ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে বাকি খাবারটা দেখলে ওটা আরও খেলো না, ওটা ফেলে দিতে হবে। তো ওটা ফেলে টেলে দিলাম। আর এদিকে আমি গ্যাসগুলো মুছে নিলাম। আবার এদিকে মানে যে সমস্ত টুকিটাকি এঁটো কাটা ছিল সমস্ত কিছু মুছে টুছে নিলাম। বারান্দাটা একটু ভালো করে মুছে চলে এলাম বাসনগুলো ভালো করে ধুয়ে নিতে। আর জানো তো আমি এমনইভাবে মানে টাইম মেনটেন করে কাজ করি, মানে এই টাইমটা আমি এই কাজই করি, এরকম প্রত্যেক দিনই এরকমই হয়। এর কিন্তু কোনো বিপরীত দিক ঘটে না। মানে এই টাইমটাই বাবুকে খাওয়াই, এই টাইমটাই কিন্তু বাবুকে ঘুম পাড়াই, আর এই টাইমটাই কিন্তু মানে কি বলবো, বাসন ধোয়া, বাড়ির টুকিটাকি কাজকর্ম এগুলো করে থাকি। তো এগুলো কিন্তু সব টাইম ফিক্সড হয়ে থাকে যে এই টাইমটা এইটা করব। তো সেরকমভাবেই কিন্তু হয়ে থাকে। আর যদি বাবু একটু না ঘুমায় তখন একটু সমস্যায় পড়ে যায়, তখন তো কিছু করার নেই, তখন একটু টাইমের এদিক ওদিক হয়ে যায়। আবার কখনো কখনো জানো তো বাবু, আমি স্নানটা এই সমস্ত কাজ করে তারপরে স্নানে যাই। তো কোনো দিন দেখি এই সমস্ত কাজগুলো কমপ্লিট হতে না হতে এবার বাবু উঠে পড়েছে। বাচ্চাদের ঘুম জানোই তো, কোনো দিন একটু বেশি ঘুমাবে তো কোনো দিন একটু কম। তো যেদিনকে আবার কম ঘুমায় সেদিনকে আবার একটু সমস্যায় পড়ে যায় ও ঘুম থেকে উঠে পড়লে। তো ওকে নিয়ে এই সমস্ত কাজবাজ করি, তারপরে আবার স্নানটা হয় না। তো তোমাদের দাদাভাই বা মা যখন বাড়ি আসে তখন আবার আমি স্নানটা কমপ্লিট করি, কারণ একটু মানে লেট হয়ে যায় ওই টাইমটাতে আবার ও ঘুম থেকে উঠে পড়লে। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আবার এগুলো সব ধুয়ে নিলাম ভালো করে। আর তার মাঝে কিন্তু আমি একটু ব্রেকে দিয়েছিলাম। কি করছিলাম বলো তো, বাবুর মানে এইসব মাঝেই বাবুর একটা কান্নার আওয়াজ পেলাম, তো ছুটে চলে গেলাম। তো তারপরে আবার ওকে ঘুমটুম পাড়ি দিয়ে এগুলো করলাম। আর এই যে দেখো মা কিন্তু বাড়ি চলে এসছে, এখন বাজে হচ্ছে বিকেল 4:30 মতো। আর মা বাবুর জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসছে। তো বাবু এখন এইসব পেয়ে এতটাই খুশি হয়ে গেছে, তো তোমাদেরকে আর মুখটা দেখাতেই পারলাম না। তো সরি তার জন্য, মুখটা দেখাতে পারলে মানে বেশি খুশি হতাম আর কি। তো খেয়াল ছিল না ওর মুখ দেখতে, আমি ব্যস্ত ছিলাম। কি আর বলবো তোমাদের। তো এই যে দেখো এগুলো সব হাতে নিয়েছে, কোথাও রাখবে না। তারপরে যখন না ধরতে পারছে না হাতে, তখন দেখলাম পাশে ওই যে একটা পাতা আছে চাদর মতো, তো ওখানে গিয়ে রাখছে। তো যখন আর হাতে আর জায়গা ছিল না তখন ওখানে গিয়ে রাখলো। আর তারপর আরও কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো, যেমন ধরো চপ, বেগনি, জিলিপি, এগুলো নিয়ে এসেছিলো।
আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো গুড ইভিনিং বন্ধুরা। নিচে চাটা খেয়ে মুড়িও খেয়ে ওপরে চলে এলাম বাবুকে নিয়ে একটু টাইম কাটাতে। তো ও এখন নতুন নতুন চক পেন্সিল এই সমস্ত কিছু পেয়েছে, তো স্লেট। তো এখন মানে ওপরে আসলে ওর পড়তে বসতে মন হচ্ছে। আর ওর পড়তে বসা মানেই ওই যে চকগুলোকে ভাঙা, কুচি কুচি করা, তারপরে ছুঁড়ে ফেলা। যাই হোক, একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, তাই না বলো? তার জন্য আমি ওইরকমভাবে ওকে পড়তে বসাই এই সন্ধ্যের টাইমটাতে। মানে 2 দিন ধরে করছি আর কি। তো ওকে বললাম যে এরকম করে একটা দাগ টানো। তো দেখো কেমন চেষ্টা করছে, তো মানে বলছি তাও চেষ্টা করছে, এটাই ভালো লাগছে দেখতে। তো যাই হোক, মা ছেলে মিলে কিন্তু সন্ধ্যের টাইমটায় বেশ আনন্দে কাটালাম আজকে। অন্যদিন আবার বাবু এই টাইমটায় ঘুমিয়ে যায়, আজকে কিন্তু আবার ঘুমালো না। দেখি আজকে আবার কখন ঘুমায়ও। আর এই যে দেখো বন্ধুরা, চলে এলাম রাতের খাবারে। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো। তো আজকে একটু চিকেন হয়েছিল, তার সঙ্গে রুটি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।